300 মিলিয়ন বা 30 কোটি বছর আগে বিশালাকার ডাইনোসর যুগের আগে পৃথিবীতে বাস করত বিশালাকার পোকামাকড়, যেখানে ড্রাগন ফ্লাই বা গঙ্গা ফড়িংগুলি কাকের আকারের এবং মিলিপিড বা কেন্দ্রগুলি গাড়ির মতো লম্বা ছিল। কার্বোনিফেরাস যুগে আপনাকে স্বাগত। কেন এই সময়ে পোকামাকড় এত বিশাল ছিল? এর সাথে অক্সিজেনের কি সম্পর্ক ছিল এবং কেন এই পোকামাকড় একটা সময় পর বিলুপ্ত হয়ে গেল? কার্বোনিফেরাস যুগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রূপান্তরগামী সময়গুলির মধ্যে একটি। এই সময় গ্রহের স্থলভাগগুলি প্যানজিয়া সুপারমহাদেশ গঠন করতে শুরু করেছিল। বিস্তৃত জলাভূমি এবং উষ্ণ আর্দ্র বনভূমির আধিপত্য ছিল। দৈত্য পোকামাকড়ই গ্রহে বিচরণকারী একমাত্র বিশাল প্রাণী ছিল না, সমুদ্রেও বিশালাকার প্রাণীদের বিচরণ ছিল, যেমন হাঙরের প্রাথমিক রূপ এবং বিশাল উভচর প্রাণী যা 6 ফুট পর্যন্ত লম্বা ছিল। এই যুগে দেখা যেত প্রাণীর মতো আকারের দৈত্য পোকা, যেমন মেগনিউরা। এই পোকাটি একটি আধুনিক ড্রাগন ফ্লাই বা গঙ্গা ফড়িংয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এটির ডানা 75 সেন্টিমিটার বা 30 ইঞ্চি পর্যন্ত লম্বা ছিল। এর চেয়ে ভয়ঙ্কর, এটি ছিল মাংসাশী, অন্যান্য পোকামাকড় এবং ছোট উভচর প্রাণীদের শিকার করত। কিন্তু এগুলো ছিল আকাশে, কিন্তু মাটিতে ছিল আর্থ্রোপ্লিউরা, যেমন মিলিপিড বা কেন্নর মতো দেখতে। এই প্রাণীটি 2.5 মিটার বা 8 ফুট পর্যন্ত লম্বা হতো। এটি পচনশীল গাছপালার ওপর কুচকানো অবস্থায় থাকা পছন্দ করত। আরেকটি ভয়ঙ্কর চেহারার পোকা ছিল পালমোনোস্কোরপিয়াস। এটি একটি দৈত্যাকার বিচ্ছু ছিল যা বেশিরভাগই পৃথিবীর জলাভূমি অঞ্চলে ঘুরে বেড়াতো। এরা 70 সেন্টিমিটার বা 28 ইঞ্চি লম্বা হতো। এছাড়াও ছিল দৈত্যাকার তেলাপোকা বা আরশোলা, যেগুলি 10 সেন্টিমিটার বা 4 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল এবং ছিল 45 সেন্টিমিটার বা 18 ইঞ্চি ডানা বিশিষ্ট মাছি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পোকাগুলো এত বড় হলো কি করে এবং কেন এই পোকামাকড় বিলুপ্ত হয়ে গেল? গবেষকরা অনুমান করেছে যে এই সময় বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা আজকের তুলনায় অনেক বেশি ছিল। এই সময়ে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা ছিল 35%, যা আজকে হলো 21%। বাতাসে এই উচ্চমাত্রার অক্সিজেন পোকামাকড়গুলিকে বিশাল আকারে পরিণত হতে সাহায্য করেছিল। পোকামাকড় অন্যান্য প্রাণীদের থেকে আলাদাভাবে শ্বাস নেয়। পোকামাকড়ের অক্সিজেন পরিবহনের জন্য কোনো নির্দিষ্ট সংবহন ব্যবস্থা নেই। পরিবর্তে ট্রাকিয়া নামক ক্ষুদ্র শ্বাসনালীগুলির মাধ্যমে সরাসরি তাদের শরীরের কোষে অক্সিজেন পৌঁছায়। বায়ুমণ্ডলে যত বেশি অক্সিজেন থাকে, এই পোকাগুলো তত বড় হতে থাকে। আরেকটি তত্ত্ব বলছে, বাতাসে উচ্চমাত্রার অক্সিজেন থাকার কারণে কীটপতঙ্গগুলি এত বড় হতে বাধ্য হয়েছিল, না হলে তারা অক্সিজেন বিষাক্ততায় ভুগবে, কারণ বড় হওয়া অক্সিজেন শোষণের হারকে ধীর করে দিত। কার্বোনিফেরাস যুগ প্রথম বীজ বহনকারী উদ্ভিদের বিবর্তন দেখেছিল এবং এই সময় পৃথিবীতে বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র তৈরি হয়। এরপর সময় যত এগোতে থাকে, পৃথিবীর স্থলভাগগুলি ধীরে ধীরে একত্রিত হয়ে প্যানজিয়া নামে পরিচিত একটি সুপার মহাদেশ তৈরি করে। এর ফলস্বরূপ এটি সমুদ্রের স্রোত, বায়ুর ধরন এবং বিশ্ব জলবায়ুকে মারাত্মকভাবে প্রভাবিত করে এবং বনভূমিগুলি ভেঙে পড়ে, যার ফলে প্রাণীজগৎ এবং গাছপালা হ্রাস পায়, যা আগে বেড়ে উঠেছিল। বনভূমি কমে যাওয়া মানে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, এবং তখন বিশালাকার পোকামাকড়গুলি মারা যেতে শুরু করে এবং একটা সময় পর বিলুপ্ত হয়ে যায়। উচ্চ স্তরের অক্সিজেন ছাড়া এই দৈত্য পোকা বাঁচতে পারে না। অক্সিজেনের মাত্রা কমে যাওয়া শুষ্ক জলবায়ু ছোট পোকামাকড়ের জন্য উপযুক্ত আবাসস্থল তৈরি করে। এছাড়াও প্রারম্ভিক সরীসৃপগুলি পৃথিবী দখল করতে শুরু করে, যা বিশালাকার পোকামাকড়ের জন্য পথকে আরও কঠিন করে তোলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।